বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও আহ, আমার মাতৃভূমি বাংলাদেশ আহ, এর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার কিছু আলোচনা করব। আমি আমার বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল, বাংলাদেশের আপামর সকল জনগণ এবং অন্তর্বর্তী সরকার, একটা বিপ্লবী সরকার, এবং যারা দেশের জন্য রক্ত দিয়েছেন সবাইকে আমার শ্রদ্ধা মাগফিরাত জানিয়ে আমি আমার এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য, তাদের আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সেটা হলো যে আমাদের জুলাই আগস্টের যে 5ই আগস্টের যে আমরা দেশ স্বাধীন করলাম এবং মহাস্বৈরাচার শেখ হাসিনাকে এদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা এদেশ থেকে তাকে বিতাড়িত করলাম। এদেশে একটা নতুন বাংলাদেশ নতুন একটা অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশ একটা স্বৈরাচার শেখ হাসিনার দানবীয় লুণ্ঠনকারী, হত্যাকারী, ইন্ডিয়ার দালাল থেকে বাংলাদেশ মুক্ত হলো। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে আমরা কিছুদিন ধরে একটা অস্থিরতা তৈরি করার একটা পায়তারা ফলো করছি। এই অস্থিরতাটা আসছে ভারত থেকে। ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের ওপরে একটা অস্থিরতা তৈরি করার একটা ষড়যন্ত্র করে আসছিল। 5 তারিখের নতুন সরকার গঠনের পর থেকেই এটা শুরু করছিল। বাংলাদেশ তথা ওই ইন্ডিয়াতে লুকায়ে লুক লুক লুকিয়ে থাকা, পালিয়ে থাকা স্বৈরাচার হাসিনার শয়তানি একরকম বুদ্ধি বা রাজনৈতিক যে শয়তানি বুদ্ধি এই দেশে ছড়ায় দিয়ে ওর একটা পরিকল্পনা, তার নিজের এই দেশে তো সে 15 বছর যে মানে একটার পর একটা এই স্বৈরাচার হাসিনা যে একটার পর একটা মিথ্যা মিথ্যা মানে রাজনীতি না, মিথ্যা কথা দিয়ে দেশ চালিয়ে গিয়েছিল। মিথ্যা পরিকল্পনা, মিথ্যা উপর দিয়ে এই দেশকে ধ্বংস করে দিয়ে গেছিল এবং এই দেশের প্রশাসনগুলোকে এই মিথ্যাভাবে চালিয়ে গিয়েছিল। এই দেশটাকেই এইভাবে মিথ্যার উপর দাঁড় করিয়েছিল। তো ওই উপায়ে যে পালাইছে এই দেশ থেকে জনগণের অভ্যুত্থানে পালানোর পরেও তার হচ্ছে এই মিথ্যাবাদী আচরণটা থাকবে। তার মানে খাসলত তো আর যাবে না। খাসলত যার খারাপ সে ওখানে যাও ওই একই পলিটিক্স করে দিতেছে।
এবং সে তখনও এই দেশে যখন ১৫ বছর যে মানে আমার দেশটাকে একটা কলোনি বানিয়ে রাখছিল, আমার দেশটাকে যে একটা রাজনৈতিকভাবে আমার বাংলাদেশটাকে একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত করে ফেলছিল। তো সেখান থেকে যে এই ছাত্র জনতার পিটানির উপর ছাত্র জনতার অভ্যুত্থানের উপরে যে সে পালিয়ে গেছে, সবচেয়ে মানে মানে হাসি লাগে আজকে বলতে যে সে ওইখানে পালিয়ে গেছে। আর ইন্ডিয়ার যে এতদিন ধরে এই ভারতের লাগছে কোথায়? ভারতের লাগছে কোথায় আপনার জনগণ বা বাংলাদেশ জনগণকে আমি বলি। ইন্ডিয়ার লাগছে ওই জায়গায় যে ওরা তো বাংলাদেশকে শেখ হাসিনাকে এখানে একটা এজেন্ট বানায় রাখছিল। লিয়ে বাংলাদেশকে অবৈধ চুক্তি, আ অবৈধ আ উম লুন লুণ্ঠন বাংলাদেশ থেকে অবৈধ লুণ্ঠন করে নিচ্ছিল। একটা কলোনি বানিয়েছিল, অঙ্গরাজ্য করে রাখছিল এবং ভারতের স্বার্থগুলি এই হাসিনার মাধ্যমে রক্ষা করতেছিল। একরকম বাংলাদেশকে একটা ভারতের অঙ্গরাজ্যে পরিণত করে ফেলছিল। এই মহাস্বৈরাচার এই শেখ হাসিনাকে। সে তো আসলে এদেশের প্রধানমন্ত্রী ছিল না। সে ভারতের একটা মাফিয়ার একটা অংশ ছিল। তো এই ছাত্র জনতা এই দেশের সচেতন নাগরিকরা তারা এবং রাজনৈতিক দলগুলি যে এই তাকে বহু আন্দোলন, বহু অনেক রক্তের বিনিময়ে তাকে যে তাড়াইছে, এটা ভারতের মানে ভালো লাগছে না আরকি। এটা ভারত চিন্তা করতেছে যে মানে ও তো বহুদিন ধরে এভাবেই বাংলাদেশকে মানে ইউজ করছিল। বাংলাদেশকে ব্যবহার করে আসছিল। তো দেখতেছে যে হাসিনা চলে যাওয়ার পরে তার স্বার্থের ভারতের স্বার্থের আঘাত ঘটছে। যার ফলে তারা এখন ওই বিভিন্ন মিডিয়া, তাদের গদি মিডিয়া, বিভিন্ন মিডিয়া, ভুয়া মিডিয়া, শালা মিথ্যাবাদী প্রতারকের একটা সীমা আছে। তাদের কথাবার্তা শুনলে হাসি লাগে। মিথ্যা কথাগুলি মানে তারা যে এমনভাবে মিথ্যা কথাগুলি বানায় বলে যে আমার তো মনে হয় পৃথিবীর কোনো রাষ্ট্রের রাজনীতিতে আরও অন্যান্য দেশেও রাজনীতি আছে। আমার দেশেও রাজনীতি বহু হইছে। কিন্তু এইভাবে মিথ্যা কথা বলা রাজনীতি কোনো দল থেকে আমি শুনি নাই। শুধু ওই মিথ্যা কথাগুলো বলত শেখ হাসিনা। নির্বাচন বা আমরা অন্যান্য ইয়েতে তাদের যে রাষ্ট্র পরিচালনায় যে আ হাসিনার মুখে যে আমরা কথাগুলো শুনতাম, সে অনর্গলভাবে মিথ্যা কথাগুলো বলে যেত। ঠিক ওইভাবে তাদের ওই মিডিয়াগুলি সেম ওই হাসিনা যেভাবে মিথ্যা কথাগুলো বলত, ওদের ওই এখন বর্তমানে এই সোশ্যাল মিডিয়া বলি, আর ওদের যে ওই ভারতের যে ব্রিফিংগুলি বলি, ওদের এমনকি ওদের সরকারি যে ব্রিফিংগুলি বলি, ওইগুলো ওই ঠিক হাসিনার ওই ভাষায়, হাসিনার স্টাইলে, হাসিনা যেভাবে মিথ্যা বলত, ওইভাবেই বলে আসছে। এখানে আমি বাংলাদেশের জনগণকে একটু বলি যে হচ্ছে যে আসলে এখানে কিছুই হয়নি। সমস্যা একটাই হইছে ভারতের, এটা বাংলাদেশের হয়নি, এটা ভারতের হইছে। ভারতের মানে বাংলাদেশ থেকে যে আমরা যে হাসিনাকে তাড়ালাম মানে ভারতের আঘাত লাগছে। আঘাতটা লাগছে এবং ওরা ওদের আঘাতটা হচ্ছে এদেশে যে ওরা এই দেশটাকে কলোনি বানাইছিল, অঙ্গরাজ্য বানাইছিল এবং এখানে ভারতের প্রচুর স্বার্থ নিহিত ছিল। এখানে ভারতের আম অবাধে তাদের দেশের যে প্রচুর লোকজন এখানে চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য এখানে থেকে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল। মানে মানে তার মানে কোনো সীমানা ছিল না। মানে তারা এই দেশটারে আ এমন একটা অবস্থা করছিল যে ওরা ওদের মানে স্বার্থটা এত রক্ষা হচ্ছিল এই দেশ থেকে, এখান থেকে রেমিটেন্স থেকে শুরু করে বাংলাদেশের রেমিটেন্স থেকে শুরু করে সবকিছু এখান থেকে নিয়ে যাচ্ছিল। শেখ হাসিনা তাদেরকে সহযোগিতা করতেছিল। চুক্তির থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতা করছিল। তো এটা তো স্বাভাবিক। ভারতের এটা লাগছে। ভারতের এখন ওটা খারাপ লাগে। যার ফলে এখন ভারতের এই যে বিশেষ করে আ বাম ভারতের যে ফাউল মানে মিথ্যা যে আ কিছু আ সোশ্যাল মিডিয়াতে যে এই যে মিথ্যা কথাগুলি বলে বাংলাদেশের বিরুদ্ধে, এই হইতেছে ওই কি দাঙ্গা লেগে যাচ্ছে, ওই লেগে যাইতেছে। বাংলাদেশের নাকি সীমান্তে তাদের হচ্ছে সৈন্য সমাবেশ করছে। আরে বেটা তোদের সৈন্য সমাবেশ করে আমাদের কি? হ্যাঁ? এগুলি মানে ভয় দেখাস আমাদেরকে?
আমাদেরকে বাংলাদেশের লোকে ভয় দেখে লাভ নাই। আর ভয় দেখালে একটা বিপ্লব, আ একটা আন্দোলনের মাধ্যমে আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের আন্দোলনে ছাত্র জনতার এই রক্তের বিনিময়ে যে আমরা স্বৈরাচারকে হরাইছি, এতে আমরা অনেক খুশি। আমরা অনেক খুশি যে অন্তত তোর হাত থেকে আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। তো ওই ওইগুলি ওগুলি যে মানে বলে ওই আ কি ভারতের সীমান্তে সৈন্য সমাবেশ করছে, অস্ত্র-শস্ত্র জড়ো করছে। এগুলি বলে লাভ নাই। পৃথিবী অনেক সচেতন হইছে এখন। ভারতকে বলি পৃথিবী প্রত্যেকটা দেশ, প্রতিটা জনগণ এখন অনেক সচেতন। তোমরা আমাদের দেশকে ভোগ করে যাবে। আমাদের দেশকে যা ইচ্ছা ভোগ করে যাবে। আমাদের দেশের টাকা লুণ্ঠন করে নিয়ে যাবে। এদেশে তোমাদের ওই ভারত থেকে এখানে এসে হচ্ছে বিভিন্ন আ মা বিভিন্ন বাহিনীগুলিতে পর্যন্ত বিভিন্ন দপ্তরে তো তোমাদের লোকজন বিনা ইয়েতে হচ্ছে এখানে চাকরি-বাকরি করে নিয়ে টাকা-পয়সা লুটপাট করে নিয়ে চলে গেছে। শেখ হাসিনা দেখেও দেখার ভান করে নাই। এটাই হচ্ছে ভারতের মেইনলি সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে ওরা এই বাংলাদেশটাকে বাংলাদেশ মনে করত না। বাংলাদেশকে মনে করত এটা যে একটা স্বাধীন সার্বভৌম একটা আলাদা দেশ, এটা মনে করত না। এই জায়গাতেই ভারতের হচ্ছে হিংসা। ভারতের হিংসা রাগ হচ্ছে যে কেন হচ্ছে তারা এই আ ওরা ভারত তো হাসিনাকে তো গত গত ভোটেও চুরিচামারি করে হচ্ছে প্রতিটা ভোটেই চুরিচামারি করে হাসিনাকে রেখে দিয়েছিল। হাসিনার দ্বারা তার লাভ হচ্ছিল। আর এবার ভারতও বুঝতে পারে নাই আর এই ওর যে এজেন্ট মাফিয়া হাসিনাও বুঝতে পারে না যে এভাবে তাদেরকে পালাইতে হবে। এই দেশের জনগণ আর আল্লাহর ইচ্ছায় এরা তাদেরকে বিতাড়িত করতে বাধ্য হইছে। খালি হাসিনা না, ইন্ডিয়াকেও আমরা বিতাড়িত করতে বাধ্য হইছি। আর এটাই হচ্ছে ভারতের হিংসা এবং ভারতের হচ্ছে রাগ। যার ফলে এই কথাগুলি তারা অনবরত মিডিয়াতে, তাছাড়া আমরা দেখছি যে এর আগে যে আরও সরকার ছিল এবং হাসিনা যখন নিজেও বসেছিল, তখন এদেশে কত ঘটনা ঘটছে, এদেশে কত মানুষকে মেরে ফেলছে, কত লুটপাট, লক্ষ, লক্ষ কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছিল। এই দেশটাকে মানে মানে ভেঙে ফেলতেছিল। এমন কোনো খারাপ কাজ নাই এই দেশে বাংলাদেশে হচ্ছিল না। ওদের দেশের লোকেরা এই দেশে চলে আসতো, কোনো পাসপোর্ট, ভিসা কিছুই লাগতো না। এখানে এসে লুটপাট, মানুষকে মেরে ধরে চলে যাচ্ছিল। বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে কত ঘটনা হলো। এই যে হাসিনাকে যত খারাপ বুদ্ধি মানে খারাপ পরামর্শগুলো দিত হচ্ছে এই ভারত। তো ওইগুলি আর পারতেছে না যে এখন। আর ভারতের ওটাই হচ্ছে টেনশন। যে ভারতের কথায় তো আর বাংলাদেশ এখন চলছে না। বাংলাদেশ এখন চলছে একটা বিপ্লবী সরকারের মাধ্যম দিয়ে। আর বিপ্লবী সরকার কখনোই হচ্ছে ভারতের কাছে তো মাথা নত করবে না। বিপ্লবী সরকার কি করবে? একটা পার্শ্ববর্তী দেশের সাথে যতটুকুন রাষ্ট্রীয় যে আ রাষ্ট্রীয় যে সমঝোতা, সমঝোতার মধ্য দিয়ে তারা কথা বলবে, চলবে ওইভাবে। দাসত্ব স্বীকার করবে না। আর এটা কেন করবে? বাংলাদেশ সার্বভৌম দেশ, এটা তো এনু সরকার হোক আর যেই সরকারই হোক, আ বা অন্য যে কেউ হোক, যখন একটা বিপ্লবের সরকার আসে তখন তারা এটা কখনোই ভারতের ওই আচরণ যে বাংলাদেশ কলোনি হয়ে যাবে, বাংলাদেশ অঙ্গরাজ্য হয়ে যাবে, এটা কখনোই মানবে কি? মানবে না। এটা কোনো দেশই এটা মানে না। তো এটাই হচ্ছে ভারতের একটা রাগ ছিল। তো এখন ওইগুলা বলতেছে যে যে বাংলাদেশের লোক ভয় পেয়ে গেছে, বাংলাদেশের সেনাবাহিনী ভয় পেয়ে গেছে, অস্ত্র মোতায়েন করা হয়েছে। হ্যাঁ? এটা তোমরা কি পাকিস্তান পাইছো? পাকিস্তানের সাথেও তুমি এটা কি চীন পাইছো? হ্যাঁ? চীনের সাথেও তো মারামারি করতে গেছিলা। মারামারি করতে যেয়ে কি হইছে আমরা জানি তো। মারামারি করতে যেয়ে চীনের সাথে এই তো কয়েক বছর আগে তোমরা মারামারি করতে গেছিলে। তা তোমাদেরকে খালি হাতে পিটায় দিছে। আমরা জানি ওইগুলা। খালি হাতে তোমাদের কর্নেল মনেগুলা পিটায় দামাদাম করে বাইরে পিটায় মাইরে দিছিল। বড়, বড় লেকচার মারো ওই বর্ডারের উপর থেকে। হাসিনার কথা শুনে বড়, বড় লেকচার মারো। মোদিকেও বলছি। তোমরা তো চায়নার সাথে পারো না তো। চায়নার সাথে যাও লেকচার মারো তো। ভাড়া ফালা দিবিনি ধইরা। ওটি তো পারো না। বাংলাদেশ একটা ছোট দেশ, মানে ভয় দেখাইতেছো যে আমরা ভয় পেয়ে যাচ্ছি। কিন্তু আমি একটা কথা বলি আজকে, বাংলাদেশ ছোট রাষ্ট্র। কিন্তু
তোমরা যে এতদিন যে অত্যাচার করছো তোমাদেরকে কিন্তু তাড়াইছি, হাসিনা না তোমাকে ইন্ডিয়া শুদ্ধ তাড়াইছি এখান থেকে। তোমরা যদি বন্ধুসুলভ আচরণ করো, ইন্ডিয়া মোদিকে বলছে বন্ধুসুলভ আচরণ করে এই দেশে থাকো, আমরাও বন্ধুসুলভ আচরণ দিব। আর যদি তোমরা শয়তানি করো, শয়তানিটা ফেরত পাবে। তোমাদের মনে রাখতে হবে, তোমরা যদি ভাবো যে তোমরা বড় দেশ, তোমাদের অস্ত্রপাতি আমাদের চেয়ে বেশি আছে, সেনা শক্তি বেশি আছে, লাভ নাই। এটা মনে রাখতে হবে, পৃথিবীর কোনো একটা স্বাধীন সার্বভৌম দেশ তার মাতৃভূমিকে এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেয় না। এটা খেয়াল রাখবা। তার একটা প্রমাণ দিই আমি। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, হ্যাঁ, এখানে কিছু সংখ্যালঘু আছে, তারা আমাদের নিজের ভাইয়ের মতো, তারা আমাদের এখানে সম্মানের সাথে থাকে। আমি বলি যে ওই ওই যে ওগুলা ভয় ভীতি দেখায়, তোমাদের উদ্দেশ্যটা কি ছিল? আমি বলি, তোমাদের উদ্দেশ্যটা ছিল ভয় দেখিয়ে যে হাসিনাকে এখানে আবার পুনর্বাসন করা যায় কিনা। যে ভাবছিল ছোট্ট একটা দেশ, ভয় টয় দেখিয়ে ডক্টর ইউনূসের বদনাম করে এটি এখানে এখানে একটা ভেজাল পাকা দিয়ে ওইখানে ইসকনের নামে একজনকে দিয়ে এখানে একটা গ্যাঞ্জাম বাঁধিয়ে দিয়ে বিপ্লব ঘটান যায় কিনা, এখানে মেরে ওখানে মেরে। ও বলছিল যে নভেম্বরের মধ্যে একটা ঘটনা ঘটায় দিবে, এগুলো বলতেছিল ভারত। এগুলো হচ্ছে ওরা ধীরে 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 পর্যায়ক্রমে বিভিন্ন আকারে বিভিন্ন ফরম্যাটে এদেশে একটা ভেজাল তৈরি করে। তার শেষটা আমরা দেখলাম যে এই ইসকন নেতা চিন্ময় দাসের মাধ্যম দিয়ে তারা তো আমাদের দেশের নাগরিককে মারছে। আমার দেশের যে আলিফ আইনজীবী তাকে মেরে ফেলছে। তোমাদের দেশ হলে তোমরা কি করতে? বাংলাদেশের মুসলমান তো অনেক ধৈর্য ধরছে, এখন পর্যন্ত ধৈর্য ধরে আছে। আমরা একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা নিজেদেরকে পরিচিতি লাভ করতে চাই এবং প্রতিষ্ঠিত করতে চাই, এবং দেশটাকে আমরা সুন্দরভাবে উদার গণতান্ত্রিক মাধ্যমে আমরা দেশটাকে আগিয়ে নিতে চাই। তো এটা তোমাদের সহ্য হচ্ছে না, তোমরা চাও যে হচ্ছে ওই হাসিনা আবার ঘুরে আসুক। ওরা তো বলতেই ছিল যে হাসিনা আবার ঘুরে আসবে, এই চলে আসলো বলে, এই এসে গেছে বলে। তো ওগুলা বলে আর লাভ নাই বন্ধুরা। তোমরা ভারত তো বিশাল বড় দেশ, অস্ত্র নাকি হেভি অনেক কিছু, কিচ্ছু করতে হবে না বলে রাখলাম। দেখো নাই ইসরায়েল একটা শক্তিশালী দেশ মধ্যপ্রাচ্যে, প্যালেস্টাইনে 100 বছর ধরে প্যালেস্টাইনের এই যে এত লোককে মারতেছে, শুধু প্যালেস্টাইন একা না, প্যালেস্টাইনের সাথে কিন্তু আমেরিকাও আছে। আমেরিকার অস্ত্রপাতি দিয়ে এই যে প্রতিদিন এই যে প্যালেস্টাইনের এই যে ছোটো ছোটো বাচ্চার থেকে শুরু করে সবাইকে মারতেছে প্যালেস্টাইন গাজায়। প্যালেস্টাইনের স্বাধীনতা কি এখনো নিতে পারছে? প্যালেস্টাইনের ভূখণ্ড নিতে পারছে? পারে নাই। এটা মনে রেখো, আমাদের দেশ ছোট হলে কি হবে? আমাদের দেশ ছোট, তোমাদের একটুকু আমরা ভয় করি না। বহুত জ্বালাইছো তোমরা, ইন্ডিয়াকে বলতেছি, বহুত জ্বালাইছো। 71-এ ওই দেশের উপকার করার নাম করে বহুত শয়তানি রাজনীতি করছো, দেশটাকে দুইটা ভাগ করে দিয়েছো। দুইটা ভাগ করে দিয়ে বাংলাদেশটাকে, হ্যাঁ আমার দেশ স্বাধীন হয়েছে, এজন্য আমার স্বাধীনতার জন্য আমি গর্ব করি, কিন্তু গর্বের মধ্যেও কিন্তু ফাঁক ছিল। রাজনীতি মানে তোমাদের এই ঘি খাওয়া শয়তানি বুদ্ধি, এই যে আমার একটা দেশ মুসলিম একটা কান্ট্রি, দেশটাকে দুটা ভাগ করে দেওয়ার উদ্দেশ্য কিন্তু তোমাদের ছিল। এটা আমরা এতদিন বলিনি, এখন বলতে হচ্ছে। তোমরা এই দেশটাকে দুটা ভাগ করে কেন দিলে? এই জন্য দিলে যে যখন যে দেখলে যে এই দুটা দেশ একসাথে থাকলে তোমার ভারতের একটু কষ্ট হবে, সব দিক দিয়ে কষ্ট হবে, শক্তি দিতে তো তখন পেরে উঠবে না আরো। ওই জন্য দেশটাকে ভাগ করে দিলে যে ভবিষ্যতে এই দেশটাকে আমরা কলোনি বানিয়ে রাখবো বা অঙ্গরাজ্য বানিয়ে রাখবো, এই ধান্দা। তো ওটা হতে দেবো না, ওটা হতে পারবে না তোমরা। আর ওই অন্য কোনো সরকার দিয়ে পারোনি তোমরা এখন, সরি, তোমরা এখন ওই যে পাইছিলে হাসিনা, শেখ হাসিনা স্বৈরাচার, তাদের যা ইচ্ছা তাই করে নিচ্ছিলে এই দেশে। তো ওগুলো আর হবে না। আর হাসিনা যে আমার দেশের যে স্বার্থ রক্ষা করে না, ওই ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করে, আমরা হাসিনাকেও চাই না, আর আওয়ামী লীগকেই আমরা চাই না।
আমরা জনগণ যদি বাংলাদেশের 18 কোটি জনগণ যদি বুঝে থাকে যে হাসিনা ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করেছে 15 বছরে এবং করতে চায়, হাসিনাকে ওরা বয়কট করবে। এই দেশের লোক বয়কট করছে এবং ভবিষ্যতেও করবে। তো ওই যে আন্দাজে ওই বসে বসে মিডিয়াতে ওই যে ভয় দেখাও তোমরা, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ভয় দেখানো হয়। তোমাদের ভয়কে থোড়াই কেয়ার করি না আমরা, তোমাদের ভয়কে কেয়ার করি না। তোমাদের সাথে খালি হাতে যুদ্ধ করব, তোমরা অস্ত্র পাঠায়ো। খালি হাতে যুদ্ধ করে মরে যাব, বাংলাদেশের ভূখণ্ড ছাড়বো না। ইন্ডিয়াকে বলতেছি, মিডিয়াকে বলতেছি, তোমরা ভালো হয়ে যাও, বন্ধুত্বর মতো আচরণ করো, তাহলে বন্ধুত্ব পাবে। আর শয়তানি করলে ওই হাসিনার আমলে যে ওই যে যা বলতে, হাসিনা থেকে যা বলতে তাই হতো, ওটা আর হবে না। হাসিনার মাধ্যম দিয়ে দেশ থেকে বহু লুটপাট করছো, বহু শয়তানি করছো, দেশের আইন শৃঙ্খলা ভেঙে দিছো, বিডিআর হত্যাকাণ্ড করছো, এদেশের সেনাবাহিনীগুলিকে মারছো, এই দেশের দ্রব্যমূল্যগুলোকে দাম বাড়িয়ে দিয়েছো, এই দেশের প্রত্যেকটা সেক্টর নষ্ট করে দিছো, ব্যাংক থেকে শুরু করে টাকা, অর্থনীতি সব কিছু নষ্ট করে দিয়েছো তোমরা। পারতে না, যদি হাসিনা না থেকে অন্য কোনো গভর্নমেন্ট থাকতো তাহলে পারতো না, কিন্তু হাসিনাকে পাইছো, পায় অনেক করছো, ওটা আর হবে না। আর এটাই তো আমাদের রাগ, যে কিভাবে কেন হচ্ছে ওরা বিপ্লবটা ঘটাইলো, কেন হচ্ছে হাসিনাকে তাড়াইলো। ওই জন্য তোমরা এখন চেষ্টা আছো হাসিনাকে যদি বাংলাদেশের লোকজনকে, বাংলাদেশ ইউনূস সরকারকে বা এদিকে ভয় ভীতি দেখায় যদি হাসিনাকে বানানো যায়, হাসিনা জীবনও আর এই দেশে ঘুরে আসতে পারবে না। হাসিনা তো দূরে কথা, আওয়ামী লীগ ঘুরে আসতে পারবে কিনা আমার সন্দেহ আছে, পারবে না। এগুলি ভাওতাবাজি বাদ দিয়ে নিজের সরকার তেল মাখোগা, তোমরা নিজেরা নিজের তেল মাখোগা। আর যদি বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধুত্ব চাও, ওই যে মিথ্যা রাজনীতি বাদ দাও, ওই যে ওপরে ওপরে বন্ধুত্ব আর ভিতরে হচ্ছে শত্রুতা, ওগুলো বাদ দিয়ে সমঝোতার মাধ্যমে একটা পররাষ্ট্র নীতির মাধ্যমে যেভাবে দুই দেশের আত্মমর্যাদা নিয়ে যে দুই দেশ চলে, ওইভাবে যদি চলো, তাহলে এই দেশের কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে। আর তাছাড়া কিন্তু তোমরা যদি এরকম করো তাহলে কোনোদিন হবে না। তোমরা আমাদের দেশের ওই দেশের অ্যাম্বাসেডার হচ্ছে রাষ্ট্রদূতের ওই দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতের ওখানে তোমরা করো, আন্দোলন করো, আমাদের দেশের পতাকা তোমরা করো, পোড়াও, আমাদের উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়াও। তা আমাদের দেশে তো আমাদের মুসলমান একজন আইনজীবীকে যে অহেতুক মেরে ফেললো, তা আমরা তো করতে পারতাম, আমরা তো করিনি। কারণ তোমরা কুকুর হলে তো আমরা তো কুকুর হব না। আমার দেশ একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার বিনির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছে, এবং এটা হবে। আমাদেরকে যার জন্য আমার ধৈর্য ধরতে হচ্ছে। তো আমি বাংলাদেশের জনগণকে বলি, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরেন। ওরা পায়ে পাড়া দিয়ে একটা গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করতেছে। ওদের উদ্দেশ্যটা হচ্ছে ওই যে প্রথম থেকে বলে এসেছিল, এখান থেকে হাসিনা যখন একটা কুকুরের মতো পালায় গেল, যাওয়ার পর থেকে ওরা একটা প্ল্যান করছে যে এই দেশে আবার হাসিনাকে পুনর্বাসন করবে। পুনর্বাসন করলে ইন্ডিয়ার লাভ, বাংলাদেশের একটা লোকেরও লাভ নেই। ওরা বাংলাদেশে 15 বছর খেয়াল করছেন, বাংলাদেশের একটা লোকের ওরা খোঁজ লিছে? এই হাসিনা সরকার, হাসিনা চলতো সম্পূর্ণ সেকেন্ডে সেকেন্ডে ইন্ডিয়ার এই মোদির কথা মতো চলতো। তো অতএব এই দেশে ওই হাসিনা চলে যাতে ভারতের আর সহ্য হচ্ছে না। কই যখন হাসিনা ছিল তখন এই দেশে তো প্রচুর অনেক অনেক অন্যায় হয়েছে। দিনে দুপুরে মানুষকে গুম করা হয়েছে, দিনে দুপুরে এনকাউন্টার দেওয়া হয়েছে, টাকা লুটপাট করে মানে শেষ করে। ইন্ডিয়া চাচ্ছিল যে দেশটা ফকির হয়ে যাক, ভিক্ষুকে পরিণত হোক, রাষ্ট্র কাঠামো ভেঙে পড়ুক, এবং ভারত যা বলবে তাই হোক, একটা কলোনি হয়ে যাক ভারতের। ওই জন্য হাসিনা কিছু বলতো না, এর দেশের জনগণগুলো কিছু বলতো না, বললেই হচ্ছে তাকে মেরে ফেলতো, জেল দিয়ে দিত। এটা আর হচ্ছে না, এই জন্যেই ভারতের এখন লেগে পড়ছে। ওই ভারত যখন হাসিনা যখন মানুষগুলো মাত্র, ভারত তো একটা ব্রিফিং দিত না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, বা ভারত থেকে একটা ব্রিফিং দিত না, তোমাদের মিডিয়াগুলি এত কথা বলতো না। তো এখন কেন কথা বলে এত? কি করছে এখন বাংলাদেশ? ইউনূস সরকারের কি অন্যায়টা করছে? ইউনূস সরকার তো কিছুই করেনি। সে উদার একটা গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার জন্য সে কিছু সংস্কার করতেছে বা নির্বাচন দেবে, এই তো। তোমাদের এত লাগে গে, এত জলে গে, তোমাদের খুব জ্বলতেছে না? হাসি লাগে, ভালোই চলতেছে। ওই জন্য সারাদিন বকর বকর করতেছ মিডিয়াতে বসে থেকে দেখে। আর মাঝে মধ্যে
ব্রিফিং দাও, পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং দাও। তোমাদের ব্রিফিং আমরা মানি না, তোমাদের ব্রিফিং আমরা অনেক দেখেছি। তোমরা পারো না, দেখি ইন্ডিয়া চায়নার বিরুদ্ধে ব্রিফিং দাও তো, দেখি ফাটা দেবে নি। চায়নার বিরুদ্ধে ব্রিফিং দাও তো, ফাটা দেবে। বাংলাদেশ ছোট দেশ থেকে ব্রিফিং দাও, তোমার ব্রিফিংয়ে আমরা থরাই করা করি না। আমি বললাম না, প্যালেস্টাইনের মতো মরে যাবো এদেশে প্রত্যেকটা মানুষ, তোমাদের ইন্ডিয়ার কাছে মাথা নত করবো না। তোমরা যে কি বাট পাড়া চোর আমার চেনা হয়ে গেছে। তো ভাই, আমি বাংলাদেশের সমস্ত জনগণ, 20 কোটি জনগণকে আমি বলি, আপনারা কেউ ঘাবড়াবেন না। এতদিনে মনে হয় আপনারা বুঝতে পারছেন ভারত সম্বন্ধে। ওরা আসলে এখানে হাসিনাকে নিয়ে আসার জন্যে এই একটার পর একটা ধীরে 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 এই 3-4 মাসে ওরা একটা প্ল্যান করছিল যে নভেম্বরের মধ্যে ওরা এখানে হাসিনাকে বসাবে। আর হাসিনা বসানো মানেই তো ওটা ভারতের হয়ে যাওয়া, এই পরিকল্পনা ছিল। যার জন্য এই মিথ্যা কথাগুলো বলে আসছে। ওরা মিথ্যা বলুক আর সত্যি বলুক, তাতে আমাদের কিছু আসে না। আমাদের দেশ যুদ্ধ করে তোরে ওই লাস পাঞ্জারকে এখান থেকে তাড়াইছি আমরা, এখানে আর ঢুকতে দেবো না। আর ওই বর্ডারে বসে তারা বগর বগর করে গা, তোরে বগর বগর থরাই কেরা করে না। তোরা বাংলাদেশের চতুর্দিক দিয়ে অস্ত্রপাতি দিয়ে সজ্জা মানে সাদা ফেলা দেখা সৈন্য দিয়া, তোরা বলিস মিডিয়াতে আমরা শুনি, কোনো লাভ নাই। এটা মগের মূল্যটা যে তোমরা আন্দাজে আন্দাজে কি অস্ত্রপাতি দিয়ে রেখে দিলে, আর হচ্ছে বাংলাদেশে গিয়ে করে ফেললে না। আর বাংলাদেশের লোকগুলা হয়েছে মানে চুরি করে বসে থাকবে, শালা বদমাশগুলা। ওই যে বললাম প্যালেস্টাইনের মতো মরে যাবো, তোর দেশে খবর করে দেবো, ভালো হয়ে থাক। আর আমি সরকারকে বলি, বাংলাদেশ সরকারকে, এই চিন্ময় কুমার হচ্ছে সঠিক বিচার আপনি করবেন, সঠিক বিচার করবেন। এই লোকটা কেন হচ্ছে আমাদের শান্তি একটা প্রিয় দেশ, হ্যাঁ আমাদের একটা এই অর্থনীতির যে অভাব এবং হচ্ছে যে এই যে প্রতিটা সেক্টরের যে এই যে সমস্যাগুলি তৈরি করে দেখেছে ওই ইন্ডিয়া হারামজাদা, ইন্ডিয়া এবং হচ্ছে এই হাসিনা, এই বদমাশ দিয়ে হারামজাদা নষ্ট করে দিয়ে গেছে। তো এগুলি ঠিক করতে তো সময় লাগবে। এটা ইন্টারিম গভর্নমেন্ট ঠিক করার টাইম পাবে না। এটা পরবর্তী ভোটের মাধ্যমে যে সরকার আসবে তারা এগুলো ঠিক করে নেবে ধীরে ধীরে। ব্যাংক, বাজার বাজার ব্যবস্থা, আইন শৃঙ্খলা সব কিছু ঠিক করে ফেলবে এবং উদার একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে। তো ওই জন্য আপনাদের একটু সবাইকে ধৈর্য ধরার জন্য আমি বলছি, ছাত্র জনতা সবাইকে। আপনারা কেউ যদি আপনাকে মানে পাড়া দিয়ে দেখা যাচ্ছে পারতেছে না, কোনো একটা লোক আপনার সাথে পারছে না, আপনি আগায় যাইতেছেন, তখন কি করবে? আপনাকে পা দিয়ে আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। তো ওরা ওই একই মানে পরিকল্পনা করছে যে বাংলাদেশকে তো পারা যাচ্ছে না, ওদের নাঙে খটেছে হচ্ছে এই যে হাসিনা নাঙে হচ্ছে তারা দিছে, এখন কি করা যায়? মিডিয়া ফিডিয়া দিয়ে বিভিন্ন বক্তৃতা দিয়ে বাংলাদেশকে একটা ভয় ভীতি দেখা একটা মানে করার চেষ্টা করতেছে এবং মিথ্যা অপবাদগুলা গোটা বিশ্বে ছড়াই দিচ্ছে, আমেরিকাতে শুরু করে জাতিসংঘ সব জায়গায় ছড়াই দিচ্ছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘুটু অত্যাচার করা হচ্ছে। আরে বেটা, তুই সংখ্যালঘু এখানে কোথায় অত্যাচার হচ্ছে? আমি তো বলেছি যে জাতিসংঘকে আমরা করি, জাতিসংঘকে আমরা হচ্ছে আবেদন জানাই, আপনার সে দেখে ঘুরে ঘুরে দেখে যান এখানে কোথায় হচ্ছে সংখ্যালঘু। সংখ্যালঘু বলতে তো বিশেষ করে হিন্দুকে বোঝা, দেখা এখানে দেখা করা হিন্দুদের আমরা কি অত্যাচারটা করছি, কিছুই করা হয়নি এখানে। হিন্দুরা মুসলমানের চেয়ে অনেক ভালো আছে এখানে। বরঞ্চ এই ইস্কনের মতো একটা যে একটা স্বৈরাচার একটা মানে কি সন্ত্রাসী গ্রুপ, ইস্কন একটা সন্ত্রাসী গ্রুপ, একে এর ব্যাপারে আমি সরকারকে বলবো একে এই দলটাকে হয় আর সঠিক সঠিক বিচার করেন এই লোকটার, আর এবং ইস্কনকে এই ইস্কনের কার্যক্রম স্থগিত করা যায় কিনা সেটা আইনগতভাবে দেখেন। এরা পরিকল্পিত পায়ে পা দিয়ে দেশে একটা বিশৃঙ্খলা করে আসছে। এর আগে বিভিন্ন রূপে বিভিন্ন ফরম্যাটে কিন্তু গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করছে, দিয়ে একটা একটা গৃহযুদ্ধের মতো করার একটা পরিকল্পনা করছে। শেষ তার দেখলাম এই এই মাসখানিকের মধ্যে গৃহযুদ্ধের মতো করছে। লাস্টে মুসলমান হিন্দুর মধ্যে একটা বাংলাদেশি ও মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। আর ওই ফাঁকে দেখাবে যে ইউনুস পারল না,
হ্যাঁ? ওই হচ্ছে হাসিনাকে নিয়ে এসে বসার একটা পরিকল্পনা বা একটা ভিতর পরিকল্পনা আছে। ভবিষ্যতে আর এরকম পরিকল্পনা ডিলে আছে। অতএব আপনারা একটু ধৈর্য ধরেন। আ এটা পারবে না। আর আরেকটা জিনিস বলি, যারা বুদ্ধিমান তারা কিন্তু নিজেরা গ্যাঞ্জাম করে না। যারা বুদ্ধিমান তারা নিজেরা গ্যাঞ্জাম করে না, অন্য জনের সাথে গ্যাঞ্জাম বাধায় দেয়। অন্য ২ পক্ষের সাথে গ্যাঞ্জাম বাধায় দেয়। তো ইন্ডিয়া ওটাই চাইছিল যে বাংলাদেশের হিন্দু আসলে তো ওরা কাউকেই ভালোবাসে না। বাংলাদেশের মুসলমানকেও ভালোবাসে না, বাংলাদেশের হিন্দুদেরকেও ভালোবাসে না। ওরা চাচ্ছিল যে বাংলাদেশের হিন্দু মুসলমান একটা গৃহযুদ্ধ বেঁধে যাক। এ ফাঁকে হাসিনা ওরে নাগে গিয়ে সেখানে বসায় দিক। এই প্ল্যানটা ওরা করছিল। ওটা সাকসেসফুল হয়নি না? হয়নি? হাসি লাগে এখন, হ্যাঁ? পারবে না। মালওয়ানের বাচ্চা, ওই যে ভারতের কথা বলতেছি, মোদি, হ্যাঁ? মালওয়ান তুমি ধুতি পইড়া তুমি অনেক শয়তানি করছো। হ্যাঁ? বহু শয়তানি করছো তোমরা। এখন আমেরিকার সাথে একটু খাতির হইছে, খুব শয়তানি করতেছো। একবার আমেরিকা, একবার রাশিয়া, সব দিকে তো থাকো, লাভ নাই। ওই আমেরিকার সাথে ইসরায়েলও আছে। প্যালেস্টাইনে ভালো চিনতে পারে নাই। পারবে না। বাংলাদেশেরও ভালো চিনতে পারবে না। তো যাই হোক আমি এত কিছু বলতে চাচ্ছি না। ওইটা ভুয়া একটা সংগঠন, মিথ্যাবাদী, শালা প্রতারক, শালা বদমাশগুলা। ওরা যদি বন্ধুর মতো আচরণ করে আমি সরকারকে বলব ওর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করলে আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন। আর না হলে দরকার নাই। আমরা খাবার-দাবার যেগুলো আমার প্রয়োজন, কূটনৈতিকভাবে আমরা আরও পৃথিবী তো আর ভারতের জন্য বসে থাকবে না। বহু দেশ আছে। বাংলাদেশ চলে যাবে। আপনি একটা দ্রুত আ যেগুলো জরুরি আমরা বারবার বলতেছি কিন্তু ইউনূস সরকারকে। ইউনূস স্যারকে বারবার বলতেছি কথাটা কানে লাগান। আপনি এবং যে আমাদের যে সেনাপ্রধান তাকেও আমি বলতেছি বারবার। জনগণের উপরে কিন্তু আপনাদের শক্তি না কিন্তু। জনগণ আপনাদের বসাইছে। আর এই যে সেনাবাহিনী আমাদের গর্ব। সেনাবাহিনীকেও আরও শক্তিশালী করা দরকার আসলে। আর সেনাবাহিনী আপনারা সবাইকেই বলি যে দ্রুত নির্বাচন দিয়ে দেন। সংস্কার আমার দেশের অন্য যে গভর্নমেন্ট আসবে, গভর্নমেন্ট ভোটের মাধ্যমে আসবে তারা সংস্কার যা করা লাগে করে নেবে। তারা এদেশকে আরো উদার একটা গণতান্ত্রিক ডেমোক্রেসি নিয়ে আসবে দেশে। তো এত, এত জ্ঞান বুদ্ধি খাটানোর দরকার নাই। সেনাবাহিনীকেও বলতেছি আর ওই ইয়াকেও বলতেছি। বেশি জ্ঞান বুদ্ধি খাটাতে লেগে নিজেরা আবার ওই ঠ্যাং ভেঙে পড়েন না। উষ্টা খায়া পড়েন না। ভোটটা তাড়াতাড়ি দিয়ে দেন। এটা আমরা জনগণ বুঝি কি হচ্ছে। আমরা জনগণ বসাইছি না, আমরা ভালোই বুঝি। তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন। ওগুলা বাদ দেন। হ্যাঁ, বাদ দিয়ে আর ডক্টর ইউনূস স্যারকে বলি যে আপনার উপদেশটা আপনারা ওই জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য দেশগুলোকে বলেন যারা এ ধরনের বাজে মন্তব্য করে। বাজে আমাদের পিছে লেগে আছে। এই আমাদের অভ্যুত্থানের পর থেকে এভাবে লেগে আছে পিছনে। ৭১ একবার জ্বালাইলো দেশে ৩০ লক্ষ মানুষকে মেরে ফেললো এখানে। এই ইন্ডিয়ার হচ্ছে এই ইন্দিরা গান্ধীর বুদ্ধিতে। আবার ওরে আরেকটা এজেন্ট ছিল তখন এই হাসিনার বাপ ছিল। ওকে দিয়ে দেশে লুটপাট শুরু করে মানে দেশটাকে ডেস্ট্রয় করে দিল। আল্লাহর তরফ থেকে জিয়াউর রহমান এসে যদি তখন হাল না ধরে তো দেশটা আরও শেষ হয়ে যায়। পরবর্তীতে তো ২১ বছর তো মানে এখানে ঢুকতেই পারে নাই। ওরকম ডাকাত তো ওদের কে এখানে আশ্রয়-প্রশ্রয় দেবে? তাদের তো একটা ভোট দিত না কেউ। জিয়াউর রহমান আসে এই কৃষি বিপ্লবের মাধ্যম দিয়ে দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরাইলে এসে বহু বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসে। এই হাসিনাকেও হচ্ছে রাজনীতি করার সুযোগ দেয় এই জিয়াউর রহমান। জিয়াউর রহমান ভালো ছিল দেখে তো এটা করছিল। তো বলি যে আমি তারপরে আবার কি করলো? আবার এই ৯ সালে আবার এটাকে আবার ঢুকা দিল। এই ফখরুদ্দিন সরকারের সাথে লিয়াজু করে ঢুকা দিল। ঢুকায় দিয়ে ওরা আবার কলোনি বানানোর চেষ্টা করলো। এখন সেই কলোনি আবার হয়ে গেছে। মানে ছাত্র জনতা এখন তো এদের যখন দেখলো যে দেশের মানুষকে আর ভালোবাসে না, ভালোবাসবে কি? ওই ইন্ডিয়া কি এই দেশের জনগণকে ভালোবাসে? ওরা 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 এখানে এদেশে এস্টাবলিশ করতেছিল ওদের দেশের জনগণকে। আমাদের দেশের জনগণ এস্টাবলিশ করতেছিল না। আর এই যে ২-১ টা লেসপন্সার হাসিনার এই যে যারা এই যে সালামের মতো লোকজন হচ্ছে এখান থেকে লুটপাট করে গেছে। ব্যাসিম ওদের মধ্যে যারা লুটপাট করে গেছে, সেটা শুধু লুটপাট ওরাই তো একা খায়নি। ওর সাথে এই হাসিনা খাইছে, ইন্ডিয়ার লোকগুলা খাইছে। একটা বিশাল একটা চক্র তৈরি হয়েছিল আরকি মোট কথা। তো এই চক্র থেকে আমরা বাড়ায় এসে একটা স্টেবল একটা
উদার একটা গণতন্ত্র রাষ্ট্র তৈরি করতে হচ্ছে ভোটের মাধ্যমে। আর ভারতের মাথা খারাপ হয়ে গেছে, এরা ভোট টোট করে যদি উদার গণতন্ত্র যদি চলে যায় তাহলে বাংলাদেশ উন্নত হতে কিন্তু সময় লাগবে না ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে ইন্ডিয়ার রাগ এবং হিংসা, ওই জন্য চতুর্দিক থেকে ডিস্টার্ব শুরু করছে। তো ওই জন্য তাদের নির্বাচন দিয়ে দেন। আর ওরা যে ডিস্টার্ব করতেছে এগুলি বিদেশে জাতিসংঘ থেকে শুরু করে ওয়েস্টার্ন আমেরিকা, ইউরোপ সব সব দেশকে জানান আপনি যে আমাদের এভাবে আমাদের একটা ডেমোক্রেসি দিকে যাচ্ছি এবং একটা আমরা অভ্যুত্থান করছি, এভাবে ডিস্টার্ব করতেছে। ভারত তো এর আগে এভাবে প্রিভেন্ট করে নাই, খুব যন্ত্রণা শুরু করছে। পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করতেছে। পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করলে কিন্তু আমরাও দেখে নিব। আমাদের যদি শান্তিতে থাকতে না দেয়, তোমাদের শান্তি থাকতে দেবো না। ভারতের ভালো হওয়া দরকার। ডক্টর ইউনূস স্যারকে বলি তাদের নির্বাচন দিয়ে দেন। আর জনগণকে বলতে আপনারা বিভ্রান্ত হবেন না, কিছুই হয়নি এখানে। ওরা এখানে হাসিনাকে নিয়ে আসার জন্য যত রাজনীতি করে গেছে এতদিন এভাবে করে যাচ্ছে। এটাই ওদের মূল উদ্দেশ্য। হাসিনা আসা মানেই ভারত আসা। তো ওটা আমরা হতে দেবো না। বাংলাদেশ জিন্দাবাদ, সবাই ভালো থাকেন, এটা একটু টেনশন করবেন না।